ভাব গম্ভীরে তাকে আরাধনা করতে পারছি, তার ধর্মাচরণ করতে পারছি, কিন্তু আমার ওপার বাংলা রক্তের বন্যা বইছে। আমার সনাতন ধর্ম আজ লুণ্ঠিত। কেন? আমরা সমস্ত হিন্দুরা, সমস্ত সংখ্যালঘুরা একত্রভাবে কুম্ভকর্ণে প্রতিবাদ করা উচিত আমাদের। কেন করছি না এখনো? এটা সনাতনের ভাষা নয়। সনাতনের ভাষা সর্বেনা সুখিনা ভব সর্বসন্তু নিরাময়া। সেই অহিংস সহিষ্ণুতা ধর্মের উপর কেন বারবার আঘাত আনা হচ্ছে? আজ যে শাসকের চক্রানি, তার ন্যায্য কিছু নিজস্ব অধিকার রাখার আবেদন করতে গিয়ে আমার সনাতনের চৈতন্য প্রভুকে, চিন্ময় প্রভুকে কারাবরণ করতে হবে। তার জন্য আমরা ধিক্কার জানাই, সাথে সাথে আমরা আবেদন করব তার যেন শিগগিরই মুক্তি হয় নিঃস্বার্থভাবে। আর আমার সনাতন ধর্ম যেন ওখানে, সংখ্যালঘুরা যেন ওখানে তাদের স্বতঃস্ফূর্তভাবে ধর্মাচরণ করতে পারে। সনাতন ধর্ম কখনোই কাউকে আঘাত দেয়নি। সনাতন ধর্ম বলেছে, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? অথচ তারপরে আঘাত কেন? সেই রক্তাক্ত হয়েছে আমার হিন্দু। আজকে দেখুন, মন্দির ভেঙে, বিগ্রহ ভেঙে, তাদের সম্পত্তি লুণ্ঠন করে কিভাবে সনাতনের উপর আঘাত আসছে, আমরা ধিক্কার জানাই। সাথে সাথে একটা কথা বলি, শুনেছি নাকি মোহাম্মদ ইউসুফ উনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন। যার হাতে রক্ত, যার ভাষা লোটো বাটো কাটো মারো, সেই ব্যক্তির হাতে নোবেল শান্তি পুরস্কার। আমরা আদ্যাপীঠের ভবা পাগলার মহাসম্মেলন থেকে সবাই নোবেল কমিটির কাছে আমরা আবেদন করতে চাই, সেই অশান্তির মুক্ত প্রতীক লোটো বাটো কাটোর মুক্ত প্রতীকের হাত থেকে যেন শান্তি নোবেল পুরস্কারটা ছিনিয়ে নেওয়া হয়। আমরা ধর্ম করি, আমাদের ধর্ম শুধু ফুল বেল পাতা মন্দির মসজিদ নয়। আমাদের ধর্মের ভাষা আলাদা, সব ধর্মের ভাষা আলাদা। ধর্ম কি বলছে? একটা জলের ধর্ম কি? নিচের দিকে বয়ে যাওয়া। বাতাসের ধর্ম উড়িয়ে দেওয়া বা শুষ্ক করা। আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। পাখির ধর্ম উড়ে যাওয়া। তাহলে ধর্মর ইনার মিনিংটাই হচ্ছে স্বভাব বা গুণমান। তাহলে আমাদের ধর্মের, মানুষের ধর্মের গুণমান কি? আমরা সবাই জানি মনুষ্যত্ব, কিন্তু মনুষ্যত্বটা কোথায়? সাধারণত আমরা কি বুঝি? চেতনা। একটা চেতনা তো বাঘেরও আছে, আহার নিদ্রা ভয় মৈথুন তারও আছে, একটা মানুষেরও আছে। তাহলে মানুষেরও সেই চেতনা আছে।
তাহলে মানুষের মনুষ্যত্বটা কোথায়? তাই জন্য আমাদের বুঝতে সুবিধা হবে। আমার ঠাকুর রামকৃষ্ণ বললেন, তিনি অন্য কিচ্ছু বলেননি, খালি বললেন তোদের চৈতন্য হোক। সাধক কবি রামপ্রসাদ কি বললেন? আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তাহলে সেই চৈতন্যের মধ্যে আমাদের মনুষ্যত্ব রয়েছে। চৈতন্য আছে বলেই আমরা চেতনাকে পরাকাষ্ঠে বাজিয়ে চৈতন্য করে আমরা বুঝেছি দয়া, মায়া, ক্ষমা, সম, দম প্রভৃতি আমার ধর্ম। কিন্তু আজকে কোথায়? আমাদের সে ভাষা হারিয়ে গেছে। আমরা সেটা ফিরিয়ে আনার জন্যই আজকে দেখুন এই ৮০ বছরে নিরস কি চেতনার, কি উদ্দীপনায়, কি তার গুরু ভক্তি। এই মানুষটি মানে আমার ভাষায় ঘরের কে পরের মহিষ তারা করছেন। অথচ এই মানুষটার সারায় আজকে কটা লোক আছে, কিন্তু এখানে একজন বোম্বের শিল্পী আসুক, জায়গা দেওয়ার জায়গা থাকবে না। তাই তাকে আমার কিভাবে অভিনন্দন জানাবো, ভালোবাসা শ্রদ্ধা জানাবো জানি না, কিন্তু মনে প্রাণে আমি ওনাকে ভীষণ ভালোবাসি, খালি গুরু ভক্তির জন্য। সেই ভাবা